ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিশরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ হাকিম বিআমরিল্লাহর সামনে। এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 990 খ্রিস্টাব্দে। আজকের এই ভিডিওতে এই মসজিদ সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আপনি আমাদের সঙ্গী হন। মিশরের ঐতিহাসিক দ্বিতীয় বৃহত্তম মসজিদ হাকিম বিআমরিল্লাহ 990 খ্রিস্টাব্দে মিশরের পঞ্চম খলিফা আল আজিজ মসজিদটির নির্মাণ কাজ শুরু করেছিলেন। পরবর্তী 1012 খ্রিস্টাব্দে তার পুত্র ষষ্ঠ ফাতিমীয় খলিফা 16তম ইসমাইলি ইমাম আবু আলী মানসুরের শাসনামলে মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়। আবু আলী মানসুরের রাজকার্যের আনুষ্ঠানিক নাম ছিল আল হাকিম বিআমরিল্লাহ। তার শাসনামলে নির্মাণ কাজ শেষ হওয়ায় একই নামে নামকরণ করা হয় ঐতিহাসিক এই মসজিদের। আটশো বছরের পুরাতন ঐতিহাসিক হাকিম বিআমরিল্লাহর যে মাঠ আছে, আমি কিন্তু সেই মাঠে এখন দাঁড়িয়ে আছি। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি হলো মসজিদের একেবারে মধ্যবর্তী স্থানের একটি কূপ। মানুষজন কিন্তু এখানে ওযু করতে পারে এবং এর গভীরতাও কিন্তু অনেক বেশি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। ঠিক আমার পেছনে যে মিনারটি দেখতে পাচ্ছেন, এই মিনারের উচ্চতা হলো 33.7 মিটার। এটি হলো উত্তরের মিনার এবং এই দিকে যে মিনারটি দেখতে পাচ্ছেন, এটি হলো দক্ষিণের মিনার। এটির উচ্চতা হলো 24.7 মিটার। এগুলো কিন্তু অনেক পুরাতন মিনার। মসজিদের স্থাপনাকাল যখন থেকে শুরু হয়েছে, এই মিনারের বয়সও ঠিক তত বছর, অর্থাৎ 800 বছরেরও বেশি। এটি হাকিম বিআমরিল্লাহর মধ্যবর্তী স্থানের প্রশস্ত মাঠ। মসজিদ হাকিম বিআমরিল্লাহর ভেতরে ওযু করার এরকম সুন্দর স্থাপনা আপনি দেখতে পারবেন এবং এখানে স্বচ্ছ পানির ব্যবস্থাও রয়েছে। আপনি চাইলে এখানে ওযু সেরে নামাজের জন্য প্রস্তুতিও নিতে পারবেন। চলুন এবার একসাথে দেখা যাক হাকিম বিআমরিল্লাহর ভেতরের অংশ, যেখানে প্রতিনিয়ত হাজারো মানুষ তার রবের কুদরতি পায়ে সিজদা করে। বলে রাখা ভালো, ঐতিহাসিক এই মসজিদটি নানান বছর ধরে ছিল পরিত্যক্ত অবস্থায়। পরবর্তীতে 2017 সালে মসজিদটির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, যার জন্য বাজেট ছিল 28 মিলিয়ন মার্কিন ডলার। দীর্ঘ 6 বছর চলে এর সংস্কার কাজ। পরবর্তীতে 2023 সালের 27 ফেব্রুয়ারি এটি খুলে দেওয়া হয়, উন্মুক্ত করে দেওয়া হয় নামাজের জন্য। এতক্ষণ জুড়ে আলোচনা করা ঐতিহাসিক হাকিম বিআমরিল্লাহ মিশরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ। এটির অবস্থান মিশরের রাজধানী কায়রোতে। এতক্ষণ জুড়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জাযাকাল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমি চাই বাংলা ভাষাভাষী মানুষের সামনে ইসলামের ঐতিহাসিক নিদর্শনগুলো বাংলায় তুলে ধরতে। এজন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা। আমি আশা করছি আপনাদের ভালোবাসা পাবো, আপনাদের সাপোর্ট পাবো এবং চাইলে আপনাদের পরামর্শ দিয়েও আমাকে সহযোগিতা করতে পারেন। আপনি যদি আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের নিয়মিত সঙ্গী হবেন। আশা করছি পরবর্তীতেও আপনাকে সাথে পাবো। ধন্যবাদ।